ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করবে না তো কার সাথে করবে? বাহিরের মানুষের সাথে করবে নাকি? গো, আমি মামুনকে একটা কথাই বলবো যে ভাই, তোমার হচ্ছে 7 জন্মের ভাগ্য, বাট মেয়েটাকে এইভাবে কষ্ট দিও না, তাকে হচ্ছে গ্রহণ করে না। বউয়ের সামনে যে আমার সাথে শর্ট দিতেছে, এমনও হইতে পারে লায়লা এসে মারামারি শুরু করতে পারে আমার সাথে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। যেমন হচ্ছে দেখেন, লায়লা আর মামুন যে কাপলটা দেখতেছি কয়েকদিন ফেসবুকে, তো ওদেরকে দেখার পর আমার প্রথমে একটু লাগতো, হ্যাঁ, যে পাবলিক আছে না যে দূর থেকে অনেক কিছু বলে, তো প্রথমে পাবলিক যা বলতো আমিও তাই বলতাম যে কি অবস্থা, এটা কি। বাট হচ্ছে মামুনের সাথে লায়লার সাথে আমার একদিন কাজ হয়েছে, এই যে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পর হচ্ছে যেই রসুনের মাথা, সেই রসুনের মাথা এক হয়েছে, যেটা লায়লা দিতে পারে নাই, তো যার কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। দরকার ছিল, আদর করছে, দরকার শেষ, এখন আর প্রয়োজন। তাদের সাথে কথা হওয়ার পর বুঝলাম যে আসলে ভালোবাসা কি। কেন হচ্ছে মামুন লায়লাকে বিয়ে করলো, লায়লা মামুনকে বিয়ে করলো? আসলে হচ্ছে বয়সটা মেটার করে না, মেটার করে হচ্ছে মনের যদি মিল থাকে তাহলে সে আরও বড় হোক, ওইটা দেখার বিষয় না। আর সে যতই কালো কুচকুচে হোক, ওইটাও দেখার বিষয় না। না, এগুলো হচ্ছে মানুষ বলা বলি করে, হ্যাঁ, আর মানুষের কথা সবসময় কানে নিতে নেই। হ্যাঁ, তাদের এই সুন্দর সংসারটা আমার মনে হয় না যে ভাঙতো। এখানে হচ্ছে একটা সংসার কখন ভাঙে? যখন সেই সংসারে হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন হয়, তখন সেই সংসারটা ভাঙে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। তো এইগুলো দেখে না আমার কেন জানি ভালো লাগছিল যে না, তারা যা করছে তা হচ্ছে ঠিক করতেছে। আর 5টা মানুষের মতো হচ্ছে তারা অনৈতিক সম্পর্ক সাথে জড়িয়ে নেই, তারা যা করছে বৈধভাবে করতেছে। অবশ্যই ভালোবাসা ধরে রাখার জন্য দিয়েছে, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি আমি মামুনকে ছেড়ে দেই, মামুন নিশ্চয়ই আবার আরেকটা বিয়ে করবে। তো ওইটা দেখার থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো, তাই সে ওইটা দেখার থেকে জেলে ভরে দিয়েছে, কারণ এটা আমার মনে হয় যে 1000 গুণ ভালো। ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করবে না তো কার সাথে করবে? বাহিরের মানুষের সাথে করবে নাকি? গো, আমি মামুনকে একটা কথাই বলবো যে ভাই, তোমার হচ্ছে 7 জন্মের ভাগ্য, বাট মেয়েটাকে এইভাবে কষ্ট দিও না, তাকে হচ্ছে গ্রহণ করে না। বউয়ের সামনে যে আমার সাথে শর্ট দিতেছে, এমনও হইতে পারে লায়লা এসে মারামারি শুরু করতে পারে আমার সাথে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। না, এগুলো হচ্ছে মানুষ বলা বলি করে, হ্যাঁ, আর মানুষের কথা সবসময় কানে নিতে নেই। হ্যাঁ, তাদের এই সুন্দর সংসারটা আমার মনে হয় না যে ভাঙতো। এখানে হচ্ছে একটা সংসার কখন ভাঙে? যখন সেই সংসারে হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন হয়, তখন সেই সংসারটা ভাঙে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, দিয়েছে, যেটা লায়লা দিতে পারে নাই, তো যার কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। দরকার ছিল, আদর করছে, দরকার শেষ, এখন আর প্রয়োজন। যেমন হচ্ছে দেখেন, লায়লা আর মামুন যে কাপলটা দেখতেছি কয়েকদিন ফেসবুকে, তো ওদেরকে দেখার পর আমার প্রথমে একটু লাগতো, হ্যাঁ, যে পাবলিক আছে না যে দূর থেকে অনেক কিছু বলে, তো প্রথমে পাবলিক যা বলতো আমিও তাই বলতাম যে কি অবস্থা, এটা কি। বাট হচ্ছে মামুনের সাথে লায়লার সাথে আমার একদিন কাজ হয়েছে, এই যে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পর হচ্ছে যেই রসুনের মাথা, সেই রসুনের মাথা এক। তাদের সাথে কথা হওয়ার পর বুঝলাম যে আসলে ভালোবাসা কি। কেন হচ্ছে মামুন লায়লাকে বিয়ে করলো, লায়লা মামুনকে বিয়ে করলো? আসলে হচ্ছে বয়সটা মেটার করে না, মেটার করে হচ্ছে মনের যদি মিল থাকে তাহলে সে আরও বড় হোক, ওইটা দেখার বিষয় না। আর সে যতই কালো কুচকুচে হোক, ওইটাও দেখার বিষয় না। অবশ্যই ভালোবাসা ধরে রাখার জন্য দিয়েছে, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি আমি মামুনকে ছেড়ে দেই, মামুন নিশ্চয়ই আবার আরেকটা বিয়ে করবে। তো ওইটা দেখার থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো, তাই সে ওইটা দেখার থেকে জেলে ভরে দিয়েছে, কারণ এটা আমার মনে হয় যে 1000 গুণ ভালো। খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। তো এইগুলো দেখে না
আমার কেন জানি ভালো লাগছিল যে না, তারা যা করছে তা হচ্ছে ঠিক করতেছে, আর 5টা মানুষের মতো হচ্ছে তারা অনৈতিক সম্পর্ক সাথে জড়িয়ে নেই, তারা যা করছে বৈধভাবে করতেছে।